বিহারে কাজে গিয়ে রহস্য মৃত্যু, নবদ্বীপের নৃত্যশিল্পীর খুনের অভিযোগে সরব পরিবার। বিহারে কাজে গিয়ে নবদ্বীপের এক নৃত্যশিল্পীর মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। মৃত ওই নৃত্যশিল্পীর নাম শিল্পী দে, বয়স 28 বছর, বাড়ি নবদ্বীপ শহরের তাতকাপুর হাটের সম্মুখে। মৃতা শিল্পীদের দিদি মঞ্জুরি দেবী জানান, গত 14 জুন বৃহস্পতিবার তাদের কাছে ফোন আসে তার বোনের মৃত্যু হয়েছে। কারণ হিসেবে তাদের জানানো হয় সে আত্মহত্যা করেছে। যদিও মৃতার পরিবারের দাবি শিল্পী দেকে খুন করা হয়েছে। এর যথোপযুক্ত তদন্ত করে দোষীদের শাস্তির দাবি করে। 14 তারিখে সকালবেলায় আমার কাছে ফোন আসে, 7টার সময়, 7টা 10-এ ফোন আসে। আমাকে একটা মেয়েটি বলল যে মেয়েটি ফোনটা লাগিয়ে তার মালিককে লাগিয়ে দিল। মালিক ফোন করে আমাকে বলল, মঞ্জু তোমার বোন আর বেঁচে নেই। ঠিক আছে, আমি বিশ্বাস কখনোই করিনি। তো তারপরে ওই মেয়েটাকে আমি জিজ্ঞাসা করলাম, মেয়েটা বলল দিদি তোমার বোন আর বেঁচে নেই। তারপরে আমি ভিডিও কল করলাম, সঙ্গে সঙ্গে ভিডিও কল করে আমি দেখলাম বেহুঁশ হয়ে পড়ে আছে, মরার মতো করে পড়ে আছে। কোথায় গিয়েছিল আপনার? বিহার, শিবান ঠিক আছে, প্রোগ্রাম করতো, ডান্স প্রোগ্রাম। ওখানেই করতো। হ্যাঁ, এর আগেও কি ওখানে গিয়েছিল? প্রত্যেকবারই যায়, লগনে লগনে যায়। কার সাথে যোগাযোগ করে যায় ওখানে? ওর মালিক আছে ওখানে, আজ থেকে 10 থেকে 15 বছর ধরে ওখানেই যায় কাজে। আপনারা এখন কি চাইছেন? আমি শাস্তি চাইছি। আমার বোনকে, আমরা হিসাব করছি আমার বোনকে কেউ মার্ডার করেছে, ওইরকম ওটা সুসাইডের দাগ নয়। রিপোর্টারও তাই বয়স কত? পাশাপাশি মৃতার দিদি আরও জানায়, তারা স্থানীয় নবদ্বীপ থানায় অভিযোগ জানাতে গেলে সেখানে তাদের কোনো অভিযোগ নেওয়া হয়নি, বরং তাদের বলা হয় ঘটনাটি যেখানে ঘটেছে সেখানেই অভিযোগ জানাতে হবে। যদিও ঘটনাস্থলে স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে একটি অভিযোগ জানানো হয় বলেও সূত্রের খবর। আপনারা কোথাও থানায় অভিযোগ করেছেন? এইখানে কোনো থানায় তো নেয়নি, যেহেতু বাইরের কেস, বাইরের থানাতেই নবদ্বীপ পুলিশ। থানায় কোনো অভিযোগ নেয়নি? না। বিহারের থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, আপনার বিহারের নাম? থানায়। আমার নাম মঞ্জুরি, আপনি কে? আমি ওর মেজদি। পাশাপাশি শিল্পীদের পরিবারের খুনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে এটা আত্মহত্যা বলেই দাবি করেন শিল্পীর সহকর্মী নবদ্বীপ নিতাইনগর এলাকার বাসিন্দা সুস্মিতা দেবনাথ। পাশাপাশি তিনি আরও জানান, বিগত কয়েকদিন ধরেই শিল্পীর প্রেমিকের সাথে কোনো বিষয় নিয়ে অশান্তি চলছিল। তিনি জানান, শিল্পীর প্রেমিকের নাম শেখ এসকে তারিফের, সাথে তার বাড়ি হুগলির ব্যান্ডেলে। রবিবার সকালে শিল্পীর মরদেহ নবদ্বীপের বাড়িতে আসলে কান্নায় ভেঙে পড়ে পরিবারের সদস্যরা। পাশাপাশি এই রহস্য মৃত্যুর সঠিক তদন্তের দাবি তোলে মৃতের পরিবারের তরফে। আটটা বাজে, তখন আমরা সবাই মিলে, মানে সবাই, ও আমি সবাই মিলে কালকে খাবার টাবার নিয়ে আমরা ছাদে যাই। যে ছাদে গিয়ে সবাই মিলে গল্প টল্প করি, খাওয়া দাওয়া ওখানে করি, ঠিক আছে। আর ওর যা বয়ফ্রেন্ড আছে, ওর বয়ফ্রেন্ডের সাথে কদিন ধরে ঝামেলা ছিল, প্রচণ্ড পরিমাণে ঝামেলা ছিল। আর বাড়ির লোকও জানতো ঝামেলা ছিল, ঠিক আছে। একটা মেয়ের সাথে ওর বয়ফ্রেন্ড মানে জড়িয়ে পড়েছিল। সেখান থেকে ওই সব সহ্য করতে পারতো না, বলতো যে আমি ওকে কী করে আনবো, এ করবো সে করবো। যখন 12:30-12টা বাজে, তখন নিচে আমাদের মালিক ওখানে বসে আছে। মালিকের পাশে গিয়ে বসে, বাইরে গেট একদম খুলে মালিকের পাশে গিয়ে বসে। মালিকের পাশে গিয়ে বসে মালিককে বলে ওর বয়ফ্রেন্ডের কথা, যে ওকে আমার কাছে ফিরিয়ে দাও, আমার সাথে কথা বলাও। মালিক তখন বলেছে যে তুমি ফোন করো, আমি ওর সাথে কথা বলবো, যদি আমার কথা শোনে আমি নিশ্চয়ই রাখবো, ঠিক আছে। তারপরে মালিকের সাথে ওর সাথে কথা হয়, মালিক ওকে বলে, ওই ছেলেটা মালিককে বলে যে ওর সাথে আমি কথা বলতে পারবো না, আমি ওর থেকে 1 মাস টাইম নিয়েছি, যতদিন 1 মাস না হবে আমি ওর সাথে কোনো কথা বলতে পারবো না, আমি আমার নির্দোষ প্রমাণটা করতে পারবো না, ঠিক আছে। আর ছেলেটার বাড়ি কোথায়? ওই ছেলেটার বাড়ি লিচু বাগান, ব্যান্ডেল। ব্যান্ডেল। নাম এসকে তারিখ শেখ। ছেলেটা কি আমরা 3:30 অবধি সবাই মিলে আড্ডা মারছিলাম, মানে গল্প। মনে হয়? এটা কি আপনাদের খুন করা হয়? ওকে কে খুন করবে? আচ্ছা, কেউ যদি খুনও করে থাকে, সেটা ভেতর থেকে কি করে দরজা লাগানো থাকবে? আর যদি দরজা লাগানো থাকে, তাহলে ওকে যদি খুনও করা হয়, তাহলে পোস্টমর্টমের রিপোর্টটা নিশ্চয়ই পাওয়া যাবে একদিন। পোস্টমর্টমের রিপোর্টটা তো আসবেই না, সেই রিপোর্টটা যদি। আপনার নাম? আমার নাম পায়েল, ডাকনাম পায়েল, ভালো নাম সুস্মিতা দেবনাথ, বাড়ি নিতাইনগর। আপনি কি ওর সাথে ওর সাথে একসাথে কাজে যেতাম।